নমস্কার। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। এপ্রিল মাসে আপনাদের জীবনে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে? আপনার রাশি বা লগ্ন যদি হয় মকর, সেক্ষেত্রে এই মাসটি আপনার জন্য কেমন? কোন গ্রহ আপনাকে কি ফল দিতে চাইছে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। মাসিক রাশি ফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গ্রহের অবস্থানগত ফল, অর্থাৎ এক একটা গ্রহ একটা রাশিতে যে ফল দেয় অন্য রাশিতে চলে গেলে সেই ফল দেওয়ার ক্ষেত্রে কিছু চেঞ্জ চলে আসে। এটাকে আমরা সার্বিক রাশি ফল বলে আলোচনা করে থাকি। সুতরাং এখান থেকে একটা স্থূল বিচার করা সম্ভবপর হয়, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা থাকে। বর্তমান বিশ্ব আঙ্গিকের পরিস্থিতি খুব একটা ভালো নয়, সেটা আপনারা ইতিমধ্যেই অনুভব করতে পারছেন। আপামর জনসাধারণের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ সেটা আসছে। তাই এপ্রিল মাসে মকর রাশি মকর লগ্নের জন্য কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে আর জীবনের কোন কোন ক্ষেত্রে আপনার কিছুটা সম্ভাবনা তৈরি হবে, এই বিষয়টি মূলত আলোচনা করার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। মকর রাশি শনি প্রভাবিত রাশি। প্রথমেই যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু। মকর রাশির দ্বিতীয় ঘরে বর্তমানে রাহু অবস্থান করে রয়েছে এবং দীর্ঘদিন ধরেই এই রাহু মকর রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ কুম্ভে অবস্থান করে আছে। আর্থিক জায়গায় আপনাদের একটা আনস্টেবিলিটি বর্তমান সময়ে পাচ্ছেন। হঠাৎ করেই কখনো কখনো আপনাদের রোজগার সেটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, কিন্তু এই রোজগারের ক্ষেত্রে স্থিরতা এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে নেই। হ্যাঁ, যারা ফিক্সড স্যালারিতে কাজ করেন তাদের বিষয়টা আলাদা, কিন্তু অধিকাংশ মানুষ ব্যবসা করেন আর এই ব্যবসা ক্ষেত্র থেকে আপস অ্যান্ড ডাউন এটা কন্টিনিউয়াস লেগে রয়েছে, কারণ দ্বিতীয় ঘরে রাহু অবস্থান করে রয়েছে। কিন্তু এই রাহু এপ্রিল মাসের 11 তারিখ পর্যন্ত বুধের সংস্পর্শে আসছে। তাহলে দ্বিতীয় ঘরে রাহু বুধ কম্বিনেশন এটা কিন্তু মকর রাশির জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। এখন কিন্তু আপনার মধ্যে অনেক বেশি বিচক্ষণতা এই বিষয়টি যেমন চলে আসবে, আপনি আপনার বুদ্ধিকে সময়ের চেয়ে আগে প্রয়োগ করতে পারবেন। এর ফলে কিন্তু পজিটিভ রেজাল্ট এবং নেগেটিভ রেজাল্ট এই দুটিই আসতে পারে। দেখুন, ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু এবং বুধ অত্যন্ত স্ট্রংলি রয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় ঘরে রাহু বুধ কম্বিনেশন আপনার উপার্জনের রাস্তা উন্মোচিত করতে পারে। নতুন নতুন উপায়ে খুব শর্টকাট প্রসেসে আপনি অধিক উপার্জন করে ফেললেন, এই ধরনের ঘটনা সেটিও যেমন ঘটতে পারে। আবার একই রকমভাবে আপনি কোনো প্রতারণা চক্রের কবলে পড়ে গেলেন, এটাও কিন্তু হতে পারে। কারণ রাহু বুধ দ্বিতীয় ঘরে তৈরি হয়ে থাকলে আপনি এখন আগের তুলনায় একটু অ্যাক্টিভ অবস্থায় রয়েছেন, বিশেষ করে অর্থ উপার্জন করার ক্ষেত্রে। তাই চোখ কান বন্ধ করে আপনি এখন উপার্জনের জন্য পরিশ্রম, মেন্টালি পরিশ্রম আপনি করে থাকতে পারেন। আর এর ফলে কিন্তু কোনো প্রতারণা চক্রের কবলে আপনি আসতে পারেন। এই জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। হঠাৎ করে এমন কোনো লোভনীয় স্কোপ আপনার কাছে আসতে পারে যেটাকে আপনি প্রত্যাখ্যান করতে পারলেন না এবং ইন ফিউচার দেখলেন আপনার আর্থিক লস হয়ে গেল। তাহলে এখানে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু বিচক্ষণতা এবং একটু সময় নিয়ে পর্যালোচনা করার পর আর্থিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে। দ্বিতীয় হচ্ছে মুখের ভাষা সংযত রাখতে হবে। অতিরিক্ত চালাকি করে কোনো বড় সমস্যার সমাধান করতে পারবেন না। তাৎক্ষণিক হয়তো প্রবলেম দূরে সরতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী প্রবলেম সেটা কিন্তু আপনি 11 এপ্রিল এই সময়সীমার মধ্যে ক্রিয়েট করে ফেলতে পারেন। এই জায়গাটির থেকেও আপনাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শব্দ চয়ন করার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হতে হবে, নচেত কিন্তু এই সময়ে আগ্রাসী কথাবার্তা এটা যেমন চলে আসতে পারে, অথবা অত্যন্ত চালাকি করে আপনি কোনো কথাবার্তা ফ্যামিলির মানুষের সাথে বলতে পারেন। এটা আক্ষরিক অর্থে আপনাদের জন্য পজিটিভ নাও হতে পারে। সুতরাং দ্বিতীয় ঘরে রাহু বুধ কম্বিনেশন এটা যেমন আপনাকে হঠাৎ করে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা পজিটিভ ইনফ্লুয়েন্স দিতে পারে, একই রকমভাবে আপনার ফ্যামিলিতে আপনার দ্বারা কোনো বড় সমস্যার ক্রিয়েট সেটাও আপনি করে ফেলতে পারেন। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। দেখুন, দীর্ঘদিন ধরেই শনিদেব মীন রাশির ঘরে অবস্থান করে রয়েছে, অর্থাৎ
মকর রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে শনি। বর্তমান সময়ে আপনার এমন কোনো ব্যক্তির সাথে পরিচয় হতে পারে, এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আপনি আসতে পারেন যে আপনার সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা দিতে পারে। দ্বিতীয়ত, এখন আপনার যে প্রচুর মানুষের সাথে কানেকশন তৈরি হবে এইরূপ বিষয় নয়, মুষ্টিমেয় কিছু মানুষের সংস্পর্শে আপনি থাকবেন এবং আপনি এখন অনেক বেশি শারীরিক পরিশ্রম করার দিকে মনোনিবেশ করতে পারেন। শারীরিক দিক দিয়ে এখন আপনি অনেক বেশি তরতাজা এটা ফিল করতে পারেন। তবে এই শনি তৃতীয় ঘরে এখন কিন্তু একা নয়। এপ্রিল মাসে শনির সাথে মঙ্গল কানেক্ট করছে 2 এপ্রিল, এবং পুরো মাস জুড়েই শনি মঙ্গল এই যোগ আপনার থার্ড হাউসে অবস্থান হয়ে রয়েছে। বাইক চালানোর ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ মঙ্গল বাইকের সাথে বর্তমান পরিস্থিতিতে কম্পেয়ার করা যায়। আর যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, সুতরাং যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ক্ষেত্রে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তৃতীয়ত, ছোটোখাটো ভ্রমণ থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে, নচেত কিন্তু কোনো বড় সমস্যার সম্মুখীন আপনারা হয়ে যেতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। তবে শনি মঙ্গলের এই কানেকশন শুধু যে আপনার নেগেটিভিটি তৈরি করবে এইরূপ ভাবারও কোনো কারণ নেই। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি এবং মঙ্গল অত্যন্ত স্ট্রংলি থাকে এবং এই দুটি গ্রহের মধ্যে কোনো একটি গ্রহের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার স্কিলকে আপনি যথাযথভাবে বর্তমান সময়ে কাজে লাগাতে পারবেন। তাছাড়া নতুন কোনো স্কিল বা নতুন কোনো ট্যালেন্টকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের একাধিক সোর্স সেটা বর্তমান সময়ে আপনি নিজেই ক্রিয়েট করতে পারেন। আপনাদের মধ্যে যাদের কোনো ধরনের ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টকে আরও বেশি ক্ষুরোধার করার জন্য কোনো একটি ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিতে পারেন, এবং এপ্রিল মাসটি এটার জন্য উপযুক্ত হতে পারে। বলা যেতে পারে এপ্রিল মাসটি আপনার বেকারত্ব জীবনকে ঘুচিয়ে দিয়ে কোনো একটি প্রফেশনাল ওয়ার্কের সাথে যুক্ত করে দিতে পারে। সুতরাং এই জায়গাটিও যথেষ্টই তাৎপর্যপূর্ণ। ডিপেন্ড করছে ব্যক্তিগত স্তরে আপনার শনি এবং মঙ্গল কী অবস্থায় রয়েছে তার উপর। তবে ওভারঅল যেটা বলা যেতে পারে, বাইক বা কার চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। এরপর এখানে আপনার রবিদেব সেও কিন্তু অবস্থান করবে মাসের 15 তারিখ পর্যন্ত। তাহলে শনি, রবি এবং মঙ্গল এই যে তিনটি পাপগ্রহ আপনার থার্ড হাউসে ক্রিয়েট হয়ে রয়েছে, এটার ফলে কিন্তু আপনার ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি সেটা তৈরি হয়ে যেতে পারে। আপনার অফিসের কর্মচারী আপনাকে যথাযথ হেল্প করছে না, বরং আপনার পেছনে লাগছে, এই ধরনের পরিস্থিতি আপনার জীবনে ঘটতে পারে। তাছাড়া ব্যবসা ক্ষেত্রে আপনার সহকর্মী যারা, তারা আপনাকে যথাযথভাবে হেল্প করছে না, এই ধরনের ঘটনাও আপনার জীবনে ঘটতে পারে। আরও একটি বিষয়ে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে ব্যবসা ক্ষেত্রে চোখ কান বন্ধ করে আপনার কর্মচারীর উপর ভরসা করলে তার দ্বারা কোনো ক্ষতি হওয়ার যোগ সেটিও কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। সুতরাং বর্তমান পরিস্থিতিতে আপনাকে কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে নিজের যে কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধিমত্তার উপর ভরসা রেখে ডিসিশন নিতে হবে। চোখ কান বন্ধ করে কোনো মানুষকে বর্তমান সময়ে ভরসা করবেন না। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে আপনার জন্য অত্যন্ত যোগকারক গ্রহ শুক্র। দেখুন, মকর রাশির জন্য শুক্র রাজযোগকারী গ্রহ, একই সাথে চতুর্থ ঘর এবং নবম ঘরের অধিপতি। এই শুক্র বর্তমানে মকর রাশির চতুর্থ ঘরে অর্থাৎ মেষ রাশির ঘরে অবস্থান করছে। এটা কিন্তু একটা ভালো দিক বলা যেতে পারে। বাড়ির পরিবেশ কিছু কিছু ক্ষেত্রে অশান্ত হয়ে গেলেও আপনি নিজে সেটাকে ঠিকঠাক ম্যানেজ করতে পারবেন। নাম্বার ওয়ান, কর্মক্ষেত্রে আপনার স্থায়িত্ব সেটা কিন্তু শুক্রের জন্য তৈরি হতে পারে। শুক্রের দৃষ্টি আপনার দশম ঘরের উপর পড়ছে। যারা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা আইটি সেক্টরে চাকরি করেন, যারা বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম এই সমস্ত কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট এটা আশা করতে পারেন। মায়ের কাছ থেকে কিছু প্রাপ্তির যোগ সেটি কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। এপ্রিল মাসটিতে আপনারা বাড়িতে কোনো কাজ করাতে চাইলে সেটি আপনাদের জন্য যথেষ্টই পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। নতুন বাড়ি সেটা তৈরি করতে পারেন, অথবা বাড়িতে ডেকোরেশন বা যে কোনো ধরনের বাড়ি সংস্কারমূলক কাজ করে থাকলে সেটা এপ্রিল মাস আপনাদের জন্য উপযুক্ত। তবে এই শুক্র 20 তারিখে আপনার বৃষ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ মকর রাশির সাপেক্ষে 5 নম্বর ঘরে অবস্থান করবে। এটা প্রেমের ক্ষেত্রে মধুরতা এই বিষয়টি যেমন ইন্ডিকেট করবে, একই রকমভাবে যারা সিঙ্গেল রয়েছেন এই সময়সীমার মধ্যে কিন্তু আপনাদের
কাছের মানুষটির সন্নিধান, সেটিও কিন্তু আপনারা এপ্রিল মাসের 20 তারিখের পর পেয়ে যেতে পারেন। যারা আইটি সেক্টরে চাকরি করছেন অথবা যারা এই সময়সীমার মধ্যে কোনো বড় চাকরির জন্য পরীক্ষা দেবেন, তাদের জন্যও কিন্তু পজিটিভ রেজাল্ট এটি আশা করা যায়। পঞ্চমে যখন শুক্র অবস্থান করবে, আপনাদের ব্রেন সেটা অনেকটা শার্প হবে। যারা যে কোনো ধরনের অনলাইন কাজের সাথে যুক্ত, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করতে পারে। সৃজনশীল কাজের সাথে যারা যুক্ত, অর্থাৎ শিল্পী সত্তাকে কাজে লাগিয়ে যারা অর্থ উপার্জন করেন, তাদের জন্য কিন্তু এপ্রিল মাসের 20 তারিখের পর থেকে বড় কোনো সুযোগ সেটা চলে আসতে পারে। এমন কোনো মানুষের সংস্পর্শে আপনি এলেন, যার সাহায্যে কিন্তু আপনি আপনার ট্যালেন্টকে আরও অনেক বেশি ক্ষুরোধার করে ফেলতে পারেন। তাহলে ওভারঅল বলা যেতে পারে শুক্র কিন্তু এপ্রিল মাসে আপনাদের জন্য পজিটিভ বার্তা নিয়ে আসার চেষ্টা সেটি ডেফিনেটলি করবে। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুক্র কতটা স্ট্রং রয়েছে তার উপর নির্ভর করবে শুক্র আপনাকে কতটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা আপনি সেটা কতটা গ্রহণ করতে পারছেন। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেখুন, মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি। সুতরাং মকর রাশির জন্য বৃহস্পতি যে অত্যন্ত যোগকারক তা কিন্তু নয়। অবস্থান করে রয়েছে আপনার রাশির ষষ্ঠ ঘরে, যেখান থেকে আমরা রোগ, রিপু, ঋণ এই ধরনের বিচার করে থাকি। তাহলে দেবগুরু বৃহস্পতি এমন একটা গ্রহ, যে ঘরে যাবে সেই গ্রহের অশুভত্বকে কিছুটা হলেও হ্রাস করার চেষ্টা সেটি কিন্তু করবে। তাহলে যে সমস্ত মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকারা বর্তমানে প্রবল শত্রুতার মুখে রয়েছেন, এপ্রিল মাসে আশা করা যায় আপনাদের শত্রুদের সাথে বিজয় লাভ করতে পারেন। দ্বিতীয়ত, শারীরিক দিক দিয়ে আপনাদের হজমজনিত সমস্যা অথবা শ্বাস প্রশ্বাসে কোনো ধরনের প্রবলেম সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির জন্য তৈরি হতে পারে। সুতরাং খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনাদের রাশির দ্বিতীয় ঘরে রাহু এবং বুধ ফাস্ট ফুডের প্রতি আসক্তি সেটা বাড়িয়ে দেবে। আর এটা যদি বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু হজম বা লিভার ওরিয়েন্টেড প্রবলেমের সম্মুখীন সেটা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। এই জায়গায় সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। যারা টিচিং অথবা ব্যাংকিং সেক্টরে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতির এই অবস্থান যথেষ্টই পজিটিভ। কারণ ষষ্ঠ ঘরে বৃহস্পতি আপনাকে লক্ষ্যে স্থির থেকে কন্টিনিউয়াস পরিশ্রম করার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সুতরাং বৃহস্পতি শিক্ষার কারক গ্রহ, তাছাড়া ফাইন্যান্সেরও কারক গ্রহ বটে। সুতরাং এই জায়গাতে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় তৈরি হতে পারে। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে কেতু। দেখুন, বর্তমান সময়ে কেতু কিন্তু মকর রাশির অষ্টম ঘরে অবস্থান করে রয়েছে। অষ্টমে কেতু আপনাকে কিছুটা অলস প্রকৃতির করে দিতে পারে। স্বাভাবিক অর্থে মকর রাশির শনি প্রভাবিত হয়, আপনারা কিন্তু পরিশ্রমী এটা বলা যায়। কিন্তু অষ্টমস্থ কেতু আপনার ক্রিয়েটিভিটিকে কিছুটা হলেও কমিয়ে দেওয়ার চেষ্টা সেটি করে ফেলতে পারে। মনের মধ্যে হঠাৎ করে ইলুশন ক্রিয়েট করার চেষ্টা সেটি কিন্তু করতে পারে। অস্থিরতা, কিন্তু অস্থিরতার কোনো কারণ নেই, এই ধরনের ঘটনা বারবার আপনার জীবনে ঘটতে পারে। তবে যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত রয়েছেন বা গুপ্ত ক্ষেত্র থেকে কোনো কাজ করছেন, তারা কিন্তু ভালো পরিণাম এটা আশা করতে পারেন। হঠাৎ করেই কিন্তু আপনাদের শারীরিক কিছু অসুস্থতা সেটা কিন্তু তৈরি হতে পারে। হরমোনাল কিছু ইমব্যালেন্স সেটা তৈরি হতে পারে। একই রকমভাবে গুপ্ত অঙ্গে কোনো ধরনের প্রতিবন্ধকতা সেটাও কিন্তু বর্তমান সময়ে ক্রিয়েট হতে পারে। সুতরাং স্বাস্থ্য বিষয়ে এই মাসটিতে আপনাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি তৈরি হয়ে রয়েছে। ওভারঅল এই ছিল মকর রাশি, মকর লগ্নের জীবনে সার্বিকভাবে এপ্রিল মাসে কী ঘটনা ঘটতে পারে তার একটি সার্বিক আলোচনা। এখানে আমি 4টি তারিখ বলবো, মাসের 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ। এই সময়সীমাগুলিতে কোনো ধরনের বড় সিদ্ধান্ত নেবেন না, কারণ শনি এবং মঙ্গল ডিগ্রিগত দিক দিয়ে অত্যন্ত ক্লোজ হতে যাচ্ছে এই 4টি দিন। সুতরাং বড় কোনো ডিসিশন নেওয়া থেকে বিরত থাকুন। বিশ্ব আঙ্গিকে এই সময়সীমার মধ্যে কোনো একটি বড় ঘটনা ঘটার প্রবাবিলিটি সেটা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এবং ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।